মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-26 513 পেজ, যেখানে আমরা তিনটি ইম্পর্টেন্ট রাইটিং পাচ্ছি। 513 পেজ রাইটিং পেজ আছে 516। এখানে একটা স্টোরি লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়ার উপরে, আর একটা নোটিশ লিখতে হবে নো ইওর নেবার্স এই বিষয়ের উপরে। আমরা এই তিনটে স্টোরি তিনটে আলাদা আলাদা ভিডিওতে তোমাদের কাছে প্রেজেন্ট করব। আমি 100 ওয়ার্ডস নয়, আমি 130 or 150 ওয়ার্ডস, 130 বা 150 ওয়ার্ডে এটাকে লিখে দেখাবো তোমাদের সামনে। যেমন স্টোরিটা আমি তোমাকে ট্রান্সলেশনের মাধ্যমে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে সহজভাবে 12 থেকে 13টা সেন্টেন্স লিখে তোমাকে প্রিপেয়ার করে দেব, যেটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে অফ রাইটিং হবে। সুতরাং আজকে এই ক্লাসটাতে আমরা স্টোরিটা লিখব, যেখানে একটা ইম্পর্টেন্ট স্টোরি বলেছে, দেখো যেখানে বলেছে এ সোলজার কিল্ড, একজন সৈনিক মারা গেছেন যুদ্ধক্ষেত্রে, ডেড বডি ব্রট হোম, তার মৃত শরীরটাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। ওয়াইফ টু শকড টু ক্রাই, এবং ওয়াইফ তার স্ত্রী যথেষ্ট শকড ছিল এবং কাঁদছিল না। ভেরিয়াস অ্যাটেম্পটস ফেলড, বিভিন্ন পদক্ষেপ ব্যর্থ হলো। অ্যান ওল্ড নার্স, তখন একজন বৃদ্ধা নার্স, তিনি প্লেসড হার বেবি, তার বেবিটাকে রাখলেন, তার ছোট্ট শিশুটাকে রাখলেন অন দ্য ল্যাপ, তার কোলে। and burst into tears, ওই মহিলা তখন কান্নায় ভেঙে পড়লেন। এই যে একটা যথেষ্ট মর্মান্তিক একটা গল্প, সেই গল্পটাকে তোমাকে সহজভাবে কতগুলো সিম্পল সেন্টেন্স তৈরির মাধ্যমে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে করে আমি তোমাদেরকে প্রেজেন্ট করে দেব। সুতরাং শুরু করছি স্টোরি, ইম্পর্টেন্ট স্টোরি ফ্রম 516 পেজ। আমি প্রথমে বাংলা লেখাটাকে একটু প্রিপেয়ার করে নিয়েছি, স্ক্রিনের একেবারে নিচে দেখতে পাচ্ছ। এইভাবে বাংলা কথাটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। তবে সবার আগে এই গল্পের একটা টাইটেল দিতে হবে। আমি যে টাইটেলটা রেডি করেছি সেটা হচ্ছে শক, দ্য সাইলেন্ট শক, একটা নীরব আঘাত। খুব সুন্দর একটা টাইটেল, দেখো, দ্য সাইলেন্ট শক। এবার প্রথম সেন্টেন্স যেটা বলা আছে যে একজন সাহসী সৈনিক মানে এ ব্রেভ সোলজার, সীমান্তে দেশের রক্ষা করতে গিয়ে শহীদ হন। একজন ব্রেভ সোলজার, এ ব্রেভ সোলজার ওয়াজ কিল্ড, তিনি নিজে নিজে তো মরছেন না, তাকে শত্রুরা মারছে, যার জন্য আমি বলছি ওয়াজ কিল্ড। A brave soldier was killed while, এই যে বলছে দেশকে সীমান্তে রক্ষা করতে গিয়ে, রক্ষা করার ইংরেজি ডিফেন্ডিং, while defending his country at the border. A brave soldier was killed, একজন সাহসী সৈনিককে মেরে ফেলা হয়েছিল while defending his country at the border. একদিন তার নিথর দেহ জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় গ্রামে আনা হয়। একদিন, ওয়ান ডে, হিজ ডেড বডি, তার মৃত শরীরটা, হিজ ডেড বডি, ওয়াজ ব্রট, তাকে নিয়ে আসা হয়েছিল, ব্রট ব্যাক টু হিজ ভিলেজ, তার গ্রামে নিয়ে আসা হয়েছিল। এবার হচ্ছে জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায়, মোড়ানোর ইংরেজি wrapped, WRAPPED, wrapped in the national flag. মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করে। People gather, জড়ো হয়, ভিড় করে। People gather, মানুষজন জড়ো হন, to pay their last respects. রেসপেক্টস মানে শ্রদ্ধা, পে প্রদর্শন করার জন্য, অর্থাৎ মানুষ জড়ো হন, পিপল গ্যাদার টু পে দেয়ার লাস্ট রেসপেক্টস। তার স্ত্রী, হিজ ওয়াইফ, স্থির হয়ে দাঁড়িয়ে দেহটির দিকে তাকিয়ে থাকেন। তার স্ত্রী তাকিয়ে থাকেন, হিজ ওয়াইফ
stood still staring at the body. দাঁড়িয়ে থাকেন শান্ত অবস্থায়। His wife stood still staring মানে এক দৃষ্টি তাকিয়ে থাকেন at the body, সেই শরীরটার দিকে। সবাই ভেবেছিল, all the people thought, তিনি কাঁদবেন, she would cry, কিন্তু তিনি নীরবেই থাকেন, but she was silent. Everyone expected, প্রত্যেকে আশা করেছিল, everyone expected her to cry. Everyone expected to cry because her husband died, but she remained silent. কিন্তু তিনি নীরব থাকেন। অনেকে মানে অনেক আত্মীয়, many of his relatives, her relatives, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, tried to console her, সান্ত্বনা দেওয়ার ইংরেজি console, কিন্তু কোনো চেষ্টাই সফল হয় না, but all the efforts failed. Several relatives বা some of her relatives tried to console her, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন, but all attempts failed, কিন্তু সমস্ত attempts পদক্ষেপ ব্যর্থ হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে যায় বিকট কান্নায়, কিন্তু সেই কান্না স্ত্রীর নয়। দেখো, suddenly, হঠাৎ, the silence burst into loud tears, এই নীরবতাটা loud tears এ পরিণত হয়। Silence burst into loud tears, but not from the wife. তাহলে তারপর একজন বৃদ্ধা নার্স, one old nurse, আলতো করে সৈনিকের ছোট্ট শিশুটিকে নিথর দেহের কোলের উপরে বসিয়ে দেন। এখন আমরা এখানে নিথর দেহের কোলের উপরেও বসাতে পারো, অথবা তুমি বলতে পারো ওই মায়ের কোলের উপরে বসিয়ে দেন। এটা অনুযায়ী যদি আমি লিখি তাহলে বলবো an old nurse placed the soldier's small baby on the lap of the lifeless body. আর যদি তুমি এটার পরিবর্তে ওই মায়ের কোলে বসাতে চাও তাহলে লিখবে an old nurse gently placed the soldier's small baby on the lap of, এর পরিবর্তে on the lap of the wife, on the lap of the woman, ওই ওমেনের কোলে রেখে দেন। সেই মুহূর্তে স্ত্রীটি বুঝতে পারেন তার সন্তান আর কোনোদিন বাবার মুখ দেখতে পাবে না। At that moment, সেই মুহূর্তে the wife realized, তার স্ত্রী বুঝতে পারেন that the child would never see his father again, যে তার শিশুটি কোনোদিন তার বাবাকে দেখতে পাবে না। That the child, her child, would never see, কখনো দেখতে পাবেন না his father again. তারপর এই উপলব্ধি তার হৃদয়ে গভীর আঘাত আনে। This realization, this pain, the pain struck her heart deeply, গভীরভাবে তার হৃদয়কে আঘাত করে। তিনি ভেঙে পড়েন, অঝরে কাঁদতে থাকেন। She broke down, তিনি ভেঙে পড়েন, broke down and cried uncontrollably. সমগ্র ভিড়ের চোখেও জল এসে যায়। The entire crowd was moved to tears. সম্পূর্ণ জনতা কান্নায় ভেঙে পড়েন। The entire crowd was moved to tears. সৈনিকের আত্মত্যাগ এবং তার পরিবারের অসীম যন্ত্রণা, the sacrifice of the soldier and the pain of his family, সবাইকে মনে করিয়ে দেয়, reminded all the people, reminded the crowd, স্বাধীনতার প্রকৃত মূল্য কতটা গভীর। Reminded the people, reminded everyone of the true cost of freedom. The sacrifice of the soldier and the suffering of his family reminded everyone of the true cost of freedom. সত্যি একটা বিয়োগান্তক গল্প। দেখো, খুব সুন্দর করে লাইন বাই লাইন 12 থেকে 13টা লাইনের মধ্যে লিখলাম। এখানে একটা মোরাল লিখবে। মোরাল কি লিখবে? মোরাল লিখবে the pain of loss is deeper than words. ভাষার থেকেও হারিয়ে যাওয়ার যে যন্ত্রণা, হারানোর যে যন্ত্রণা, সেটা অনেক বেশি গভীর, অর্থাৎ যেটা ভাষায় প্রকাশিত হয় না। এই হচ্ছে গল্প।
এই হচ্ছে পেজ নাম্বার 516 এর যে স্টোরিটা আছে, দ্য স্টোরি অফ দ্য ওমেন, সেই মহিলার গল্প who had lost her husband in the battle, তার গল্প আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনের মাধ্যমে করে দিলাম তোমাদের জন্য। একটু প্র্যাকটিস করে নাও, লাইন বাই লাইন ফলো করো, খাতায় লিখে, এবং বিশেষ করে এই ক্লাসটা আমি যেভাবে বুঝিয়েছি সেটা ফলো করো, দেখবে তোমার দ্বিতীয়বার আর এটা পড়ার প্রয়োজন হবে না এই ভিডিওটা দেখার পরে। সেকেন্ড যে রাইটিং নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো। সো আজকের ক্লাস এখানেই শেষ হলো। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস অন দ্য প্যারাগ্রাফ অন দ্য মেরিটস অ্যান্ড দ্য ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।